যে চুয়াডাঙ্গা 4টে উপজেলা 4টে কালার করতে হবে, এবং 4টে কালার অনেকগুলো করেছিল, পুরোপুরি সম্পূর্ণ হয়েছিল না। ইজি বাইক আর চুয়াডাঙ্গা পৌর এলাকায় কমলা কালার করতে বলে সিদ্ধান্ত হয়েছিল, এবং পৌরসভা করতে কিছু করা শুরু করেছিল। আমরা ওই নিয়মটা চাইতেছি। দ্বিতীয়ত যে বাইরের যে বাইকগুলা কালার দেখে চিহ্নিত করে আমরা যে পুলিশের মাধ্যমে পুলিশদের ঠেকাইতে হবে, যে ফকিরপাড়া নামক স্থানে এবং বঙ্গদের এইখানে পাইলট প্রকল্প শুরু করেছিল, আর এইদিকে দুটো রানওয়েকে শুরু করা হয়েছিল না। ঠিক আছে, আমরা ওই আলোকে যাইতে চাইতেছি, যাতে বাইরের গাড়িগুলা কিন্তু শহরের ভিতরে যানজট সৃষ্টি না করে। না, যেগুলো আমরা বুঝেছি এগুলা যে অরিজিনালি রুগী এক্ষুনি যেতে হবে, এই গাড়িগুলো আমরা আটকাইনি। হ্যাঁ, আর যারা রুগীর ভান করেছে, ভাই যেটা বলে আমি বলি যে অর্থের বিনিময়ে ছেড়েছে, যেটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। তার কারণ ইজি বাইক একটা বিরাট অংশ আপনারা নিজেরাই অস্বীকার করছেন, কারণ তারা তো অর্থকে ছেড়ে দিয়েছে, আপনারা সেটা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। না, আমি বলি জাবস্তি করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, এটা কিন্তু সত্যি কথা, এবং 50 টাকা করে নেওয়া হয়, এটাও সত্যি কথা। এটা বাস্তব, হয়তো আপনাদের কাল পর্যন্ত আসে না, ওখানে যারা দায়িত্বে থাকে অটো প্রতি 50 টাকা করে নেওয়া হয়। এবং এটা নিশ্চিত করে যে প্রশাসনের লোক থাকবে, এটাও আমরা চাই, আপনাদের লোক থাকবে, এটাও আমরা চাই, কিন্তু এটা নিশ্চিত করতে হবে আপনাদের যে ওখানে যদি আপনারা লোক দেন তাদেরকে চাঁদাবাজি বন্ধ করতে হবে, 1। 2 নম্বর কথা, যাত্রী হয়রানি বন্ধ করতে হবে, এবং বাইরের অটো যেন চুয়াডাঙ্গাতে না ঢুকতে পারে, এটাও আমরা চাই। এটার ব্যবস্থা আপনাদের নিশ্চিত করতে হবে। ছেড়ে দেওয়া হবে, তাইতো? রোগী বাহিত গাড়ি ছেড়ে দেওয়া হবে। জরুরি সেবা দিয়ে থাকেন বা নিত্য প্রয়োজনীয় সেবা দিয়ে থাকেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, যেমন আমরা করোনার মধ্যে অভিজ্ঞতা নিয়ে এসেছি, ছেড়ে দেওয়া হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, এইগুলো ছেড়ে দেওয়া হবে, এরকম একটা বিধান আপনারাই করেছিলেন, আমরা দেখেছিলাম আলোচনার মাধ্যমে। কিন্তু সেটার বাস্তবায়ন আমাদের গণমাধ্যম কর্মীরা বললেন হয়নি। এখন এইটা থেকে উত্তরণের কোন নতুন পথ আপনারা বের করে এই দাবি করছেন, নাকি সেই আগের মতো অবস্থায় রাখবেন? ওখানে একটি বাজে শব্দ, মানে প্রচুর বাজে ভাষা ইউজ করা হতো। আমরা গণমাধ্যম কর্মীরা যেও আমরা অনেক সময় দেখা যাচ্ছে পরিবার নিয়ে একটু অর্ডার করে বের হয়েছি, আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারে, আমরা বের হয়েছি, আমাদেরকেও গালি দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আপনারা কোনো নতুন পরিকল্পনা করেছেন? ইজি বাইক ঠেকানোকে কেন্দ্র করে অনেক কথা এখানে উত্থাপন হচ্ছে। একটা কথা, তার আগের একটা কথা, যে মালিক শ্রমিক ঐক্য পরিষদ যে সাংবাদিক সম্মেলন করছে, এটা একটা মালিকরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আসার কারণেই কিন্তু আজকে আপনাদের শরণাপন্ন হয়েছে। যে কাজগুলো বিগত দিনে মালিক সমিতির মাধ্যমে ওখানে হয়েছে, কর্মকাণ্ডগুলো চলেছে, সেই কর্মকাণ্ড চলাকালে অনিয়ম হবে না বা হয়নি, এটা 100% নিশ্চয়তা আমরা বলতে পারি না। অবশ্যই কিছু না কিছু হয়েছে, নাহলে আপনারা এখানে কথাগুলো উত্থাপন করতেন না। বিষয়টা হচ্ছে মালিকদের ব্যবসা বাঁচানোর জন্যে, শ্রমিকদের কর্ম বাঁচানোর জন্য আমরা আজকে আপনাদের কাছে এসেছি। যদি বিগত দিনে কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা সংশোধন হব, এবং ওইখান থেকে যারা জরুরি অসুস্থ আছে, মানুষ আছে, ছাত্র আছে, যেগুলো এমার্জেন্সি বলে, তাদেরকে সেইভাবে বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক আমরা সুযোগ সুবিধাগুলো বজায় রাখার চেষ্টা করব। এখনও আমরা আগামী দিনেও বলতে পারি, কাজ করতে গেলে ভুল হবে। একটা মানুষ একটা কাজ করলে 10টা কাজ করলে 10টার ভিতর 3টা ভুল হতে পারে, অসম্ভব কিচ্ছু না। এবং অন্যকে দিয়ে এই কাজ করানোর কালে আমরা তারা বেপরোয়া হতে পারে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। হয়েছে, আমরা জানি হয়েছে। আগামী দিনে এই কাজগুলো যদি পুনরায় চালু হয়, আমরা আমাদের পক্ষ থেকে যাতে কোনো মানুষ সেখানে কষ্ট না পায়, কোনো মানুষ যদি তাদের সুযোগ থেকে বঞ্চিত না হয়, এগুলি আমাদের খেয়াল থাকবে। আমরা 100% এটাকে বাস্তবায়ন করব, এটা আমরা আজকে প্রতিশ্রুতি দিতে পারি। এই করতে চাই যে আমরা আমাদের সমস্যাগুলো আপনাদের বলেছি, আমাদের ভুল ত্রুটি আপনারা নিজেরা তুলে ধরেছেন, আমরা এটা স্বীকার করছি এবং ভবিষ্যতে হবে না এর প্রতিশ্রুতি প্রদান করছি। সাথে 23 তারিখ থেকে যদি প্রশাসন আমাদের সাথে কোনো বৈঠক করে আমাদের সমস্যাগুলো যদি নিরসন করতে ব্যর্থ হয়, তাহলে 23 তারিখ সকাল থেকে ভোর 6টার থেকে এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে লোকাল গাড়িগুলো সব বন্ধ হয়ে যাবে। সাথে বন্ধ হওয়ার সাথে যদি 2 দিনের মধ্যে যদি প্রশাসন আমাদেরকে পুনরায় না ডাকে, তাহলে 3 দিনের দিন থেকে, অর্থাৎ 23, 24, 25, 26 তারিখ সকাল থেকে আমরা ঢাকা, চিটাগাং, সিলেট, দূরপাল্লার গাড়ি, আপনার বরিশাল, খুলনা, যে সকল গাড়িগুলি আছে, আমরা এইগুলো বন্ধ করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না।
তাই আপনাদের মাঝে আমরা বলতে চাই, আপনাদের লেখনীটা এত সুন্দর করে লিখবেন যাতে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ কষ্ট না পায়, মালিকরা যাতে ব্যবসা করতে পারে, শ্রমিকরা যাতে তাদের হাজিরা পাইতে পারে। এদিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের লেখনের মধ্যে দিয়ে সুন্দর করে তুলে ধরবেন। এটা আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং আজকে ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আজকে আপনাদের মাঝে যে দাবিনামাটা উত্থাপন করেছি, প্রশাসনকে আমরা বারবার শরণাপন্ন হয়েছি, প্রশাসনের কাছে ব্যর্থ হওয়ার কারণে আপনাদের মাধ্যমে, লেখনের মাধ্যমে আমরা প্রশাসনকে জানানোর চেষ্টা করছি। এই দাবিগুলি যদি 22 তারিখের মধ্যে যদি প্রশাসন বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে 23 তারিখ সকাল থেকে ভোর 6টার থেকে চুয়াডাঙ্গা জেলার সম্পূর্ণ রকম লোকাল গাড়ি ঘোড়াগুলো বন্ধ হয়ে যাবে। এবং 23 তারিখের পর 2 দিনের ভিতরে যদি প্রশাসন ফের পুনরায় আমরা সুযোগ দিচ্ছি বসার জন্য, যদি ব্যবস্থা না করে, দাবিগুলো যদি বাস্তবায়ন না করে, তাহলে 26 তারিখ থেকে আমরা দূরপল্লার সকল পরিবহনগুলি আমরা বন্ধ করা ছাড়া আমাদের কোনো গন্তব্য থাকবে না। এবং সেই ক্ষেত্রে আমরা বন্ধ করার জন্য আমরা 100% চেষ্টা করব মালিকদের।